বিয়া করবার গেলে মনে করুন গেটের মধ্যে কিরম আইডিয়াটা বাজে পরে ধরুন কন্যা পক্ষের একজন মুরব্বী হেরা এটা সব মিটমাট হয়ে যায় এই নয় এটাই করছে গেটের কাজ ডান এখন মনে করুন যে শরবত খাওয়াবে তারপরে জামাইরে আস্তে করে মনে করেন গেট পার করে আন্না হেরা করে জামাইরে বরাবরের কাম আর কি ওই মহিলা করে কাজ করবাম ওইটা আসলে ভিডিওতে দেখাইলাম না মহিলা মানুষ আসলে দেশে দেখাইলে ভালো না তো ওই যে দেখেন জামাই ঢুকতেছে আমার মামু আর কি রমজান মামু মামুর উইকেট পতন হয়ে গেছে এনা দোয়ার পরে বেশি দেরি হয়েছে না এনে কাজী সব উপস্থিত আছেন আগের থেকেই তো বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় নতুন দম্পতির লাগি আপনারা দোয়া করবেন সবাই তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা তো বিয়া শাদী পড়ানোর পরে কাজী সাহেব তো ওখানে একজন মসজিদের ইমাম থাকে বা একজন মুরব্বী থাকে তিনি দু একটা হাদিস বলে বিয়ার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি নির্দেশনা দিয়ে গেছেন তো ওনার বলার পরে হাদিস বলার পরে মুনাজাত করে নতুন দম্পতির জন্য তো বন্ধুরা মোনাজাতের পরে কিন্তু ফাইনাল পর্বটা শুরু হয় খাওয়া দাওয়ার যে বিষয়টা আছে ওই খাওয়া দাওয়ার বিষয়টা শুরু হয়ে যায় তো আমি আবার খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বরাবরই দুর্বল মানে বিশেষ করে নতুন করে কি ঝামেলা হয়েছে জানুন মানে দুই সাফা দেয়া দুইটা দাঁত যে উঠতেছে মনে করুন গুস্তটার মধ্যে কামড়ি দিয়ে ফেলে এই যে কোন বিয়ার মধ্যে যায় যদি গুস্ত না খাওয়া যায় তাহলে কি এটা হয় কোনছেন আপনারা তো এই কথাটা আপনাদের কাছে বিচারটা দিলাম মানে আপনারা কমেন্টে বলে দিবেন আমি কি কথাটা ঠিক কইছি না বেঠিক কইছি এদিক দিয়ে আবার জামাই মনে করেন যে উহুত লাগে উঠছে খাইবার লাগি জামাইয়ের লোকে যারা বসেন তারা শহীদ বসে জামাই চেয়ারে বসে খাওয়া শুরু করে দিছে।